হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ যারা দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাকে শুনছেন, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা, সালাম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নূর, গিয়াসউদ্দিন, ফরিদ খান শ্রাবণ, তানজিল, আশরাফি, রোকনউদ্দিন, আশরাফুল ইসলাম, তোফাল আহমেদ ফ্রম চারফেশন, এমডি জুমন, মাজার অয়ন, আবিদ হাসান, ফরিদ খান শ্রাবণ। ভাই কী খবর আপনার? কেমন আছেন? ভালো আছে ভাই। জুমন, দারুণ লাগছে। থ্যাংক ইউ। তানজির রবিন, মাই লাভিং ব্রাদার। তোফাল আহমেদ, ভাই ভালো আছি। মাজার অয়ন, এমডি মনসুর। তোফাল, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর লাক্সারিয়াস গিফট। আহমেদ শরীফ অ্যান্ড জসিম, প্রবাসী। জসিম ভাই ভালো আছেন? শামীম রেজা, থ্যাংক ইউ। মাহবুল আলম চৌধুরী, ভাই আসসালামু আলাইকুম। এমডি জুয়েল, মঞ্জুর রহমান মাতাব্বর, আব্দুল ওয়াহাব মোমিন, লাভিং ফ্রেন্ড। মাজার অয়ন, মেহেদি হাসান মিরাজ অ্যান্ড কবির হোসেন। এস অভি ভালো আছো? রাজ্জাক তালুকদার, ইসমাইল হোসেন রাসেল, এম শাহিন। নূর, ভোলা জেলা আওয়ামী লীগের ভবিষ্যৎ সাধারণ সম্পাদক, প্রিয় শাহিন ভাই, থ্যাংক ইউ, টাইম মিলছে। সজীব হোসেন, আবরার হৃদয়, নীল রতন, সাংবাদিক নীল রতন, ইঞ্জিনিয়ার ফাইজ রহমান, এম শাহিন। কেমন আছেন? ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যে অবস্থা রাখে। ওকে। মাতাব্বর এম রহমান, আফনান ইমন, লিমন মাতাব্বর, ভালো আছি। মিজানুর রহমান মিজান, জার্সিটা সুন্দর লাগে, স্বপ্নে ঘেরা, জন্মভূমি সফি, প্রিয় ভাই সালাম রইল। হঠাৎ আফ্রিকান জার্সি, হ্যাঁ আফ্রিকান জার্সি। এয়ার মোশারফ হোসেন, কামরুন্নার সুমি, ম্যাডাম আসসালামু আলাইকুম। আমাদের নেত্রী সুমি আপা, এমডি হাসান, মেজবা আরজু, ইকবাল বাবু, ভাইজান আসসালামু আলাইকুম। মামুন মাতাব্বর, সংগ্রামী সালাম নিয়েছি। মিজানুর রহমান মিজান, রুবেল আলাদার, ভালো আছে ভাই। এমডি হাসান, শাহাবুদ্দিন বাহার, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ইউসাবিন ইসলাম, মঞ্জুর রহমান, চমৎকার লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। না, লাল সবুজ তো সবসময় পড়ি। ফয়সাল রহমান, হাই ফ্রেন্ড, ইউ আর লুকিং নাইস, থ্যাংক ইউ ফয়সাল। এমডি জাহিদ, তুহিন, নিজামুদ্দিন, দুলাল হোসেন ভুলাই, শাহাদ হোসেন শিমুল, ভোলা জিলন ভালো আছে ভাইয়া। গেঞ্জিটা তোমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, দিতে পারবো ইচ্ছা গেলে, সমস্যা নাই। ইকবাল বাবু, প্রিয় ভাই, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাহাবুদ্দিন বাহার অ্যান্ড সাদ্দাম হোসাইন, আসাদুজ্জামান নূর ভালো আছো। জি এম রবিউল ইসলাম, ইকবাল হোসেন ড্যাডন, মামুন মাতাবর, ভাই কী অবস্থা? টাকা পয়সা কি বলেন? টাকা পয়সা তো তুই আর রাখিয়া যাইতেছে, খুঁজতে থাকো। মাহবুবুল আলম ভুট্টো অ্যান্ড মিজানুর রহমান, দুলাল হোসেন ভুলাই, তন্ময় মজুমদার, তহিদুল ইসলাম, স্বপ্নে গেলে আমার জন্মভূমি, ভালো আছি ভাই। এম রহমান বিশ্বাস, ওয়ালাইকুম সালাম। রাহুল চৌধুরী শামীম, এমডি কামরুল পণ্ডিত, ভালো আছি। হুমায়ুন কবির খোকন, মিজানুর রহমান, মাজারন, শিপন মেম্বার, শিপন ভালো আছো? সকলকে যারা আমাকে দেখছেন সকলকে অবশ্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। যারা সিনিয়র তাদের প্রতি শ্রদ্ধা। মনিরুল ইসলাম, এমডি পিন্টু, যারা আমার সমবয়সী তাদের প্রতি আমার ভালোবাসা, আর যারা ছোট তাদের প্রতিও আমার ভালোবাসা অ্যান্ড স্নেহাশিস। ওবায়দুল তৌদুল লিমন, ভালো আছে তজিমুদ্দিন থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আহাদ চৌধুরী, তুই আমার শ্রদ্ধা বড় ভাই, বিশিষ্ট সাংবাদিক, ইত্তেফাক করেসপন্ডেন্ট, ভোলা ডিস্ট্রিক্ট। মিজানুর রহমান অ্যান্ড হুমায়ুন কবির, তাওসিন শওকত, আশরাফ মাহমুদ, এমডি বাসেদ, ভালো আছি ভাই। শফিকুল ইসলাম অ্যান্ড শহীদ আফ্রিদি সাকিব, ভালো আছি। তাপস দাস, মারুফ আমিন, সালাম নিয়েছি। আরিফুর রহমান রুমন ভাই, ভালো আছেন? রাশিদুল ইসলাম, ভাই সাউথ আফ্রিকা আপনার ফেভারিট নাকি? না, সাউথ আফ্রিকা ফেভারিট না, বাট এই মুহূর্তে তো আর কোনো খেলাধুলা নাই, শুধু ফেভারিট। আমি তো এমনি ব্রাজিল করি, আর ক্রিকেটে আমি বাংলাদেশকেই, মানে বাংলাদেশ ইজ মাই ভেরি ফেভারিট, দ্যাটস ওকে। মনির জামান ফ্রম, আমাদের যুবলীগ নেতা ফ্রম মনপুরা মনে হয়, পিন্টু, ভালো আছি ভাই। মোহাম্মদ এমডি মনসুর, জি এম রবিউল, শহীদুল ইসলাম, রিঙ্কু ভাই ভোলা, রাকিব হোসাইন, টিকে মঞ্জুর আলম, ভালো আছি ভাই। ইয়াসিন শামীম, তরিকুল ইসলাম পায়েল,
ভালো আছি ভাই। তরিকুল ইসলাম পায়েল, শাহাবুদ্দিন বাহার, দুর্নীতির বিরুদ্ধে প্রাণপ্রিয় নেত্রী উদ্যোগ সম্পর্কে বলুন গুরু। নীলু মণ্ডল, দুর্নীতির ব্যাপারে তো আমার নেত্রী, সেটা বাংলাদেশের এই মুহূর্তে মানে যতটা মানে দুর্নীতির বিরুদ্ধে যেই অভিযান চলতেছে, বাসায় থাকার ইচ্ছা নয়, রাস্তার আশেপাশে ডাস্টবিনের পাশে বসে থাকার ইচ্ছা যদি কেউ টাকা ফেলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ মিদান, আরিফ সাকিব। তো এরকম একটা সিচুয়েশন হবে, এরকম একটা প্রত্যাশা তো আমাদের ছিল। আমরা আশায় বুক বেঁধে ছিলাম যে কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ, ঠিক না? চোখের সামনে দিয়ে স্বপ্নগুলো লুট হয়ে যাচ্ছে, চোর ডাকাতরা রাষ্ট্র সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। কি বলে এটাকে, যেটাকে বলে রাজনীতিতে যাদের বিন্দুমাত্র কোনো শ্রম ছিল না, মেধা ছিল না, যাদের কোনো অবস্থান ছিল না, যাদের কোনো ত্যাগ নাই, তিতিক্ষা নাই, তারা কেউ আসছে উড়ে এসে জুড়ে, কেউ উত্তরাধিকার সূত্রে, কেউ লতার উপরের পাতা, এই সূত্রে এসে মোটামুটি পরিষ্কার করে দিয়েছে, বদনাম করেছে সরকার এবং দলের মাঝ থেকে। এবং শুধু তাই না, নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য তারা যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত জড়িয়েছে, 2001-এর পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে, লুট করেছে, এবং আমাদের যারা হিন্দু জনগোষ্ঠী রয়েছে সেসব হিন্দু ভাই বোনদের উপরে সে পৈশাচিক নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদেরকে ব্যক্তিগত স্বার্থে তাদেরকে শুধু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এনে পুনর্বাসন করেছে তেমনটাই না, তাদেরকে পোস্ট পজিশন দিয়েছে, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, এবং আমাদের রক্ত চুষে নেয়া, আমাদের যেটা জেনুইন পাওনা ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। আকবর হোসেন, সাদাত হোসেন, অনুপম অনেকেরই দেখছি, বাট আমি যেহেতু কথা বলতেছি এই জন্য আমি মাহাদি হাসান সালাম নিয়েছি, এই জন্য অত কথা বলতে পারতেছি না। তো তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছে তাদেরকে। তো ঠিক এরকম একটা মহেন্দ্রক্ষণের আশায় দেখেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপরে সবসময় মানুষের চাওয়া এবং প্রত্যাশা বেশি, সবচেয়ে বেশি। এবং আওয়ামী লীগকে যখন মানুষ গ্রহণ করে তখন যেমন অন্তর থেকে গ্রহণ করে, আবার আওয়ামী লীগ দিয়ে বা আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে যদি মানুষের যে চাওয়া পাওয়ার মিলটা না ঘটে বা মানুষের যে চাওয়াটা বাস্তবায়ন না হয়, তখন মানুষ আওয়ামী লীগকে খুব তুচ্ছের সাথে ফেলে দেয়। এটা আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এবং আওয়ামী লীগকে সবসময় যতটা না দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগকে মানে বেশি পস্তাতে হয়েছে, তার চাইতে বেশি ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে নিজেদের আভ্যন্তরীণ ষড়যন্ত্রে এবং নিজেদের দলীয় ষড়যন্ত্রে। আপনারা আমরা সবাই জানি, একটা বাংলাদেশের প্রতিটা লড়াই সংগ্রাম এবং এই যে সংগ্রাম, স্বাধীনতা, 69-এর গণ আন্দোলন, ভাষা আন্দোলন, 66, সব কিছুর মধ্যে 6 দফার আন্দোলন, সব কিছুর মধ্যে সোজা কথা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বা খালেদা জিয়া এবং জামাত জোট সরকার বিরোধী আন্দোলন, সব কিছুর মধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য এবং এই সংগঠনটি নেতৃত্ব দিয়েছে। কিন্তু সরি টু সে, বঙ্গবন্ধুকে যদি বলেন সেই 3.5 বছরে বঙ্গবন্ধুর কে যদি কিছুটাও যদি কেউ লাইনচ্যুত করে থাকে, তাহলে সেটা আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের মধ্যে থাকা ষড়যন্ত্রকারীরাই করেছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে মিলে। এবং 75-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে যখন সপরিবার হত্যা করা হলো, সেই হত্যাকারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মদত দিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাই ছিল, অস্বীকার করার কিছু নেই। এবং আজকেও আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ঘরের শত্রু বিভীষণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বলে আমি মনে করি। কারণ ভালোটার ভাগ কিন্তু সবাই নেয়, আওয়ামী লীগের যেটা অর্জন সেটার ভাগ সবাই ভাগাভাগি করে নিয়ে যাবে, আর যেটুকু বদনাম যদি হয় সেটার দায়টা খুব স্বার্থপরের মতো শেখ হাসিনার উপরে
চাপিয়ে দিতে পারে না আমাদের দলীয় নেতৃত্ব। আমরা দেখেছি 2001-এ এবং 91-এ যখন ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির কাছে আওয়ামী লীগকে পরাজয় বরণ করতে হলো, তখন অনেকে বাহিরের আগেও অনেকে ঘরের ভিতর থেকেই আমাদের নেত্রীকে সবচেয়ে বেশি আপনার কটাক্ষ করেছেন, কটাক্ষ করার কথা বলেছেন, নেত্রীর দোষ দিয়েছেন। আমরা তাদেরকে চিনি। রাজনৈতিক উত্থান পতন থাকবে, রাজনীতি সবসময় আপনি পজিশনে থাকবেন এমন কোনো কথা নেই, পজিশন অপোজিশনে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অপোজিশনেই আমাদের দল আমরা বেশি ছিলাম, বাট আমরা লড়াই সংগ্রামে ছিলাম, মানুষের কাছাকাছি ছিলাম, জনগণের দাবি জনগণের চাওয়াকে প্রায়োরিটি দিয়ে আমার দল রাজনীতি করেছে। আর এজন্যই দীর্ঘ 21 বছর পরে হলেও সকল ষড়যন্ত্র ফেস করে, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবার দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র সেবার সুযোগ দিয়েছে। দেশরত্ন শেখ হাসিনার হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করেছে। সেখানেও নানাভাবে আভ্যন্তরীণ এবং বাইরের ষড়যন্ত্র তা আছেই। নানা কারণে আমরা 2001 সালে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। দেখুন, রাজনীতি আগের, আমরা তো 75-এর পরের প্রজন্ম, আমরা তার আগের ইতিহাস শুধু বই পুস্তকে পড়েছি, নেতাদের বক্তৃতা বিবৃতিতে আমরা শুনেছি। বাট আমরা যারা 2001 দেখেছি, যারা রাজনৈতিক সচেতন মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী, অনেকের কাছে শুনেছি যেই নির্যাতন নিপীড়ন 2001-এ ক্ষমতার পট পরিবর্তনের পরে যারা রাষ্ট্র ক্ষমতা এসছেন তারা করেছেন। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান হানাদারেরাও বাংলাদেশের মানুষ এবং বাঙালির উপরে এরকম নিপীড়ন করে নাই, এত বর্বর পৈশাচিক নিপীড়ন করে নাই। সেই ধকল সহ্য করে, সেই নির্যাতন নিপীড়ন, জেল জুলুম হুলিয়া সহ্য করে দেশরত্ন শেখ হাসিনা যখন তীরে এসে তরিটাকে পৌঁছালেন, নৌকাকে পৌঁছালেন, ক্ষমতায় নিয়ে আসলেন, তখন আমরা কি দেখতে পাচ্ছি? যারা এই গণতান্ত্রিক দলটিকে, এই গণতন্ত্রের সূতিকাগার আওয়ামী লীগকে, যারা বঙ্গবন্ধুর কাছাকাছি থেকে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুকে দেখেছেন এবং চড়াই উতরাই পেরিয়ে এসছেন, নেতাকর্মীদের খুব কাছাকাছি ছিলেন সুখে দুঃখে, সেই রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘ ক্ষমতার এই সময়টাতে কি পরিমাণ অন্যায় অত্যাচার রাজনৈতিক নেতাকর্মীদের উপরে করেছেন, কি পরিমাণ, ভাই আমি অনেকের, নোমান হাওলাদার, সিফাত হাওলাদার, আমি অনেকের কমেন্টগুলো পড়তে পারতেছি না কথা বলার জন্য, কি পরিমাণ স্বৈরাচার তারা হয়েছেন, কি পরিমাণ ফ্রাঙ্কেস্টাইন ভূমিকা তারা রেখেছেন, তা ইতিমধ্যেই দলের নেতাকর্মীরা এবং মানুষ দেখেছে। আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হবেন আপনারা। মানুষ যাদেরকে ভালোবেসে নিন্দাকে পাশ কাটিয়ে নন্দিত নেতৃত্বে পরিণত করেছে, সেই জননন্দিত নেতৃত্ব এতটা একনায়কতান্ত্রিক মনোভাব, একনায়কতান্ত্রিক চিন্তা দেশ চালাচ্ছেন, একনায়কতন্ত্রের মতো
চিন্তাই করা যায় না। নেতা কর্মীদের প্রতি তাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, মায়া মমতা নেই। উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে বসিয়ে দিয়ে কেমন করে রাষ্ট্র সম্পদ লুট করে চলছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশ বিদেশে গাড়ি করে যাচ্ছে। এটা আজকে একটা ওপেন সিক্রেট ব্যাপার। তারা ধরেই নিয়েছে যে এরা ধরেই নিয়েছে যে এটা আমরা দেশটাকে তারা লিজ নিয়েছে, দেশটাকে তারা রীতিমতো লিজ নিয়েছে, সাবেক মন্ত্রী বা বর্তমান মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজন বা আরো নিচের কিছু নেতা, এমন নেতাও আছে যারা জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে উড়ে এসে জুড়ে বসেছেন। লুট এক জীবনে মানুষের কত প্রয়োজন মানুষের বিলাসিতার, কত হলে তারা থামবেন, কোনো থামাতে নেই। শুধু কি অর্থনৈতিকভাবে লুটে ফুটে তারা অর্থনীতির প্রাচুর্যের পাহাড় করেছেন তাই না। গণতান্ত্রিক আওয়ামী লীগ গণতান্ত্রিক সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদেরকে রাজনৈতিক সংগঠন থেকে তারা রীতিমতো বিচ্ছিন্ন করে ফেলেছেন। তারা তাদেরকে এনে বসিয়েছেন এখানে যাদের যোগ্যতা নেই, যাদের কথা বলার মতো সৎ সাহস নেই, যারা নিজেরাও লুটেরা এবং যারা তাদের ডোমেস্টিক অ্যানিমেল হয়ে গৃহপালিত হয়ে থাকবে, তাদের মুখাপেক্ষী হয়ে থাকবে, ঠিক তাদেরকে এনে বসিয়েছেন রাজনৈতিক পদ পদবি দিয়ে। দল গোল্লায় যাক, তাতে কি? শুধুমাত্র সাহেব কয়েন চমৎকার সে হতেই হবে হুজুরের মতো অমৎকার। আজকে এমন এক নোংরামি পর্যায়ে চলে গেছে। আমি আমার জেলার কথা যদি বলি, যেখানে শুধুমাত্র আমাদের গার্ডিয়ান বা আমাদের নেতা, যাকে ঘিরে আমাদের রাজনীতি, সাবেক মন্ত্রী জনাব তোফায়েল ভাইয়ের ব্লেজিং যার উপর আছে, ধরেন আপনি একটা সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, কিন্তু ব্লেজিং আছে দলের প্রচার সম্পাদক অথবা সহ দপ্তর সম্পাদক অথবা কিছুই না, মনে করেন জেলা আওয়ামী লীগের অফিস পিয়ন কাশেমের প্রতি। এখন জেলা আওয়ামী লীগের অফিস পিয়ন কাশেমকে নানাভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে কাশেমকে কিভাবে মনোরঞ্জন করা যাবে? কারণ কাশেমকে মনোরঞ্জনে যদি কাশেমের মনোরঞ্জন করার জন্য মধুর ডালা সাজিয়ে নিয়ে কাশেমকে খুশি করা যায়, তাহলে নেতা খুশি হবেন। আর নেতা খুশি হলে তো আপনি বাস খুললাম, আপনার সব কিছুতে চিচিং ফাঁক, আপনি আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কোন রাজনৈতিক নেতাকর্মী যারা সত্যিকার অর্থে রাজনীতি করেছে, যারা সত্যিকার অর্থে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জেল জুলুম হুলিয়া মাথায় করে এবং মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে, তারা কি এতটা লেস কোয়ালিফাইড, এতটা ব্যক্তিত্বহীন, পার্সোনালিটিলেস হতে পারে? আমরা রাজনীতি করেছি রাজনৈতিক নেতার পিছনে, শ্রদ্ধেয় রফিকুল ইসলাম ভাই, মেয়র বুরহানুদ্দিন পৌরসভা ভাই, আসসালামু আলাইকুম। কিন্তু সেখানে যদি আপনি আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ধরেই নিলেন যার রাজনৈতিক কোনো প্রজ্ঞা নাই, রাজনৈতিক কোনো মেধা নাই, রাজনীতিতে যার কোনো কন্ট্রিবিউশন নাই, ঠিক কাশেম টাইপের কাউকে আমাদের পার্টি অফিস পিয়ন, সে ডিক্টেট করবে আর আমরা সবাই, আজকে তাই হচ্ছে, কোনো ডেকোরাম নেই।
তোফায়েল ভাইয়ের আত্মীয়, সে ধরেন একটা সহ সম্পাদক বা সম্পাদক, তাকে ঘিরে প্রেসিডেন্ট, সেক্রেটারি, মূল দল আর অর্গানাইজেশন, অন্য কিছু বলতে কোনো কিছু নাই। ছাত্রলীগ থাকবে প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে নিয়ন্ত্রণ না, শুধু ভাই কোন নির্দেশ দিবে সেই নিয়ন্ত্রণে। যুবলীগ থাকবে শুধু ভাইয়ের নির্দেশে। সংগঠন চলবে, আপনি নামে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন, বাট আপনার কোনো বেলা নাই। এটা কোনো রাজনৈতিক নেতাকর্মী মানে। তারপরেও নেতার দিকে তাকিয়ে রাজনৈতিক নেতাকর্মী আমরা চুপচাপই থেকেছি, চলতেছিল। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে সমস্ত অন্যায়, অত্যাচার, নির্বাচন মানে নিপীড়ন চলে, এগুলো অনেক কিছু প্রিয় নেতার জানা নেই। কিন্তু একটা সময় আসে ক্রিস্টাল ক্লিন, দিনের মতো পরিষ্কার হয়ে গেল যে সব কিছু হি নোজ এভরিথিং, এবং তার মাথায় দিয়েই করা হচ্ছে। আপনি রাজার কাছে যেমন প্রজা ধরা, প্রজার কাছে রাজা ধরা, দিন তো এরকম যায় না, যাবে না। আমি যদি নেতার কথাই বলি, আমি তো নেতার কর্মী, আমি তা জানি তো, মানে দুর্দিন দুঃসময়, রাজনীতির দুর্দিন দুঃসময় কেমন করে মাটি কামড়িয়ে থাকতে হয় সেটা তো নেতার কাছ থেকে শিখছি। ছিলাম তো, আমরা আছি তো, দল ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। এ দলের জন্য আমার কষ্ট আছে না, আমার শ্রম আছে না। বিএনপি জামায়াত যা করেনি তার চাইতো অনেক অনেক গুণ বেশি পৈশাচিক নিপীড়ন, অপমান, অপদস্থের রাজনীতি নেতার নলেজে দিয়ে নেতার আত্মীয় স্বজন করেছেন। অর্থ আপনাদের কাছে, ক্ষমতা আপনাদের কাছে, প্রাচুর্য আপনাদের কাছে। কত হলে আপনাদের এই নিপীড়ন দলের নেতাকর্মীদের উপরে থামাবেন? কত হলে থামবেন? কত প্রয়োজন? টাইম উইল সে। চীনের দুঃখ যেমন হাওয়াঙ্গ নদী, নেতাও একদিন দুঃখ প্রকাশ করে বলবেন, আই হ্যাভ লস্ট এভরিথিং ফর মাই, কি বলে আর কি, ইলিটারেট আত্মীয় স্বজন। এসব যারা ভালো তাদেরকে সবাই ভালোই বলবে, আর যারা লুটের মন মানসিকতা নিয়ে এসছেন তাদেরকে মানুষ লুটেরাই বলবে। আপনি রাজনৈতিক নেতাকর্মীদেরকে কোনোদিন পুলিশ দিয়ে, মামলা দিয়ে, এসব দিয়ে আপনি দমন করতে পারবেন না। এটা ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু এটা পূর্বও করেছেন, শুনেছি, আর এটা তো এবার তো আমি নিজেই তার জলজন্ত সাক্ষী। একটা বার কোথাও কেউ কাউকে জিজ্ঞেস করা যাবে না কোত্থেকে এসছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, সংগঠনে ভোলায় বেসিক্যালি তোফায়েল ভাইয়ের বাইরে, তোফায়েল ভাইয়ের আত্মীয় হোক আর স্বজন হোক, তোফায়েল ভাইয়ের ব্লেজিং যদি না থাকে, এখানকার আওয়ামী লীগ বলেন আর তোফায়েল ভাইয়ের আত্মীয় স্বজন যাই বলেন, আমি বলি আর যেই বলুক, কাউরে মিঠাই মাইখা ধুলে সারা গায়ে যদি মিঠাই মাইখা রাখে, গুড়, খেজুরের গুড়, ফার্স্টটায় ফিফড়ায় ধরবো। পাঁচটা এই যোগ্যতা আছে, সেই রকম পাবলিকের সাথে সেই যোগাযোগটা আছে। সবকিছু তোফায়েল ভাইয়ের। তোফায়েল ভাইয়ের শক্তিতে আজকে তোফায়েল ভাইয়ের নিবেদিত প্রাণের নেতাকর্মীরা দেখাইতে পারে নাই। কিন্তু কি আর বলবো ভাই, মাননীয় নেত্রী, আমরা অপেক্ষা ছিলাম, এই দিনটার অপেক্ষা ছিলাম, এরকম একটা দিনের। আমাদেরকে সবকিছু থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। উই হ্যাভ লস্ট এভরিথিং। সামাজিক মান মর্যাদাটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু যার ইজ্জত যে মারে, তার ইজ্জত মারার জন্য আল্লাহ বসে আছেন। আমাদেরকে ডাকাতি মামলায় দিয়েছেন 50 কিলোমিটার দূরের
কেউ বিশ্বাস করে না, নোবডি বিলিভ, কারণ আমরা ডাকাত না। কিন্তু আজকে যখন আপনার স্বজনরা এই লুটের অর্থের জন্য গ্রেপ্তার হবে বা লুটের অর্থের জন্য পালাতে হবে, তখন তো আপনারাই হবেন স্বীকৃত ডাকাত। কি জবাব দিবেন মানুষের কাছে? আমাদের কালিমা লিপ্ত করেছেন, আমরা আপনাদের রিপ্রেজেন্টেটিভস হয়ে আপনাদের প্রচার করার জন্য, আপনাদের গুণকীর্তনের ঢোল নিয়ে মাঠে ঘাটে বেরিয়েছি। আর সেই আমাদের চেহারায় মেখে দিলেন কলঙ্কের কালি। আল্লাহ তো একজন আছেন। আমার বৃদ্ধা মায়ের চোখের পানি তো বৃথা যেতে পারে না। খেয়ে না খেয়ে অপেক্ষা করেছে, জেল জুলুম হুলিয়া বাবার মৃত্যুবার্ষিকীর দিনও আপনি কারাগারে রেখেছেন। কিন্তু আপনি জানেন, যদি আল্লাহ না করুক এই রাজনৈতিক, এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে অভিযান চলছে, এই যে রাষ্ট্র সম্পদ লুটের বিরুদ্ধে অভিযান চলছে, এইখানে যদি এখানকার জালে, যদি এখানকার নেটওয়ার্কে যদি আপনার কোনো আত্মীয় স্বজন দুর্নীতিতে পড়ে যায়, আমাদেরকে জেলখানায় মানুষ দেখতে গিয়েছে, আমাদেরকে বের হওয়ার দিন আবার মানুষ গ্রহণ করেছে, এখনো আমরা মানুষের মধ্যে আছি। কিন্তু বিশ্বাস করেন, এদেরকে দেখতে মানুষ যাবে না। এখনই তো আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কেউ নেই, যেন সবকিছু, এই যে এত অমুক ভাই তমুক ভাই, এই যে এত রমরমা, এত কিছু, অমুক সংগঠন এমুক সংগঠন, কি হচ্ছে যে অমুক ভাইয়ের জন্য আজকে ভোলার আওয়ামী লীগ টক টক বক বক করে। ভোটে হয়েছিলেন? এখানে কি ভোট হয়েছিল? বলতে গেলে অনেক কথা। আগামীতে ভোট হবে। পার্সেন্টেজ দিলে বিএনপি জামায়াত এখানে কাজ পায়। যদি পার্সেন্টেজ দেন, আপনি চিন্তা করতে পারেন, আমার বৃদ্ধা বাবা মাকে, এরকম অনেক ঘটনাই তো রয়েছে, যারা ঘর আটকে আগুন দিয়েছে 2001-এর পরে, তারা আওয়ামী লীগের নেতা। কি পেলাম না পেলাম দুঃখ নাই। এটা কোনো কথা? এটা কি মানা যায়? আপনি কেমন করে এই সমস্ত পৈশাচিকতা আমরা মানব? অনেকেই মেনে নিয়েছেন, আমি মানিনি, মানতে পারিনি। এজন্যই আমার উপরে এই পৈশাচিকতা চালিয়েছেন। পরম করুণাময় আল্লাহ একজন আছেন, আমাদের স্বপ্নগুলো লুটে নিয়েছেন, আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের ভোটে নির্বাচিত আমাদের জন্য আমাদের রক্তের সিঁড়ির উপর দিয়ে বেয়ে যখন ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন, তখন সেই রক্তের সাথে বেইমানি করেছেন। যারা আমাদেরকে খুন করেছে, আমাদের রক্ত নিয়েছে, যারা আমাদের আত্মীয় স্বজনদের ধর্ষণ করেছে, তাদেরকে দলে নিয়ে এসেছেন। এক সপ্তাহ আগেও, 10 দিন আগেও যাদের দাপটে দেশ থরথর করে কেঁপেছে, তাদেরকে আমরা দেখি কিভাবে হাত করা পরিয়ে নির্লজ্জের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। টাকা আছে, কিন্তু টাকা কথা বলে না, কেউ কারো ফোন ধরে না, পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। আমরা মন্ত্রী এমপি তো চাই নাই, কিন্তু দলের জন্য করেছি, এই পরিচয়টুকু মুছে দেওয়ার সর্বশেষ নির্যাতন করেছেন, সর্বশেষ চেষ্টা করেছেন, অপচেষ্টা। মাননীয় নেতা, আমি কার নাম উল্লেখ করব? আপনার এমন কোনো স্বজনই তো নাই যাদের
আমাদের মতো ত্যাগ তিতিক্ষা আছেন, দু একজনের আছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি। আপনি এত জীবিত, আপনি না থাকলে একটা কথা ছিল। শুধুমাত্র এই 10 বছরে আপনারা অনেকে, আওয়ামী লীগের অনেক নেতা আপনারা সহ বাজার করেছেন, কান্নায় মানুষেরটা খেয়েছেন। ক্ষমতা আছে, মানুষ দিয়েছে, মানুষ বাজার করে দিয়েছে, মানুষেরটা খেয়েছেন। আমরা আমাদেরটা খেয়েছি, না খেয়ে থেকেছি, কষ্ট করেছি। আপনি শুধু আমারটাই কেড়ে নেন নাই, আপনি রাষ্ট্রের সম্পদ কেড়ে নিয়েছেন, আপনি লুটেরা। আজ কোনোভাবেই ইমেজ রক্ষা করা যাচ্ছে না। কারণ আমি যত মুসল্লি সাজি না কেন, যত বগদার্মিকে সাজি না কেন, আমার ভাই, আমার ছেলে যদি লুটেরা হয়, টেন্ডারবাজ হয়, অস্ত্রবাজ হয়, সন্ত্রাসী হয়, তাহলে আমার এই ভালো ভালো যে একটা রূপ আমি ধরে রেখেছি, এটা তো আর থাকে না। আপনার এত বছরের ইমেজ আমার নেতাকর্মীরা নষ্ট করেনি। একটা জায়গায় পা দেওয়ার আগে চিন্তা করেছি, এখানে যদি কোনো বদনাম হয়, নেতার বদনাম হবে, আওয়ামী লীগের বদনাম হবে। সেটা আপনার স্বজনরা সেটা করে নাই। 2001-এর পরেও শুধুমাত্র নির্যাতন নিপীড়নের কারণে আপনার স্বজনরা ভোলায় ফিরতে পারে নাই। আর এবার হয়তো দল ক্ষমতায় থাকা অবস্থায় চলে যাবে, আর ফিরবে না। এবারের নিপীড়নের যে চেহারাটা, সেটা আগের চাইতে অনেক বেশি। প্রিয় নেতা, কি করলেন আপনি? বলেন, যারা দলে এসছে তাদেরকে চিনেন না। হ্যাঁ, আমাদের কথা তো এরকমই হওয়া উচিত ছিল, আপনারা তো বলবেনই। কিন্তু কেমন করে বিএনপি বিজেপি নিয়ে এসে বসিয়ে দিলেন আমাদের মেম্বারশিপটা পর্যন্ত কেটে দিয়ে। মানুষ ভুলেনি, মানুষ ভুলবে না। নিজের সম্মানকে পাত্তা না দিয়ে আপনাদের সম্মানকে প্রায়োরিটি দিয়েছি। নিজের জীবনকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রেখে আপনাদের জন্য করেছি। এরকম শত শত কর্মী তাদের কলিজায় এমনভাবে দাগ দিয়ে দিয়েছেন, আজ আর অর্থ প্রাচুর্যে অথবা আপনাদের নিপীড়নে দু কারণে মানুষ আপনাদের কাছে ফিরে যাবে। এক হচ্ছে আপনারা দিবেন আপনাদেরটা পাওয়ার জন্য লোভে, আর হচ্ছে আপনি নিপীড়ক নির্যাতন করবেন ভয়ে। কোনোটারই আজকে আর কেয়ার করি না, উই কেয়ার ড্যাম। রাষ্ট্রের পুলিশ প্রশাসনকে ব্যবহার ছাড়া আর কিছু করার মতো অবস্থান আপনাদের নাই। পুলিশ প্রশাসনে এমন কিছু ব্যক্তিত্বহীন পার্সোনালিটি লেস লোকের মাঝে মাঝে আবির্ভাব ঘটেছে, যারা রাষ্ট্রের এই সুশৃঙ্খল বাহিনীর ন্যূনতম সম্মানটুকুর কথা চিন্তা করে নেই। কথা তো এরকমই ছিল। খুব প্রায়োরিটি করতাম, খুব গর্ব সহকারে তোফায়েল ভাইয়ের কর্মী পরিচয় দিয়ে বলতাম যে আমরা রাজনৈতিক নেতার কর্মী, নেতা মন্ত্রী, নেতা এমপি, তিনিই প্রশাসন মেনটেন করবেন। আমাদের কাজ রাজনীতি করা, আমরা তাই করেছি। কিন্তু আমরা এটাও দেখেছি, আপনার রিপ্রেজেন্টেটিভসরা দেখি মানুষ বলা বলি তো করতেছে, পুলিশই পাহারা নিয়ে, পুলিশ প্রোটেকশনে, অথবা এরকম বৈধ আর্মস যেটা আপনি করে দিয়েছেন, এরকম 5-7-10টা আধুনিক বৈধ আর্মস নিয়ে এসবের নিরাপত্তা বেষ্টনীতে থেকে, ক্ষমতার মধ্যে থেকে সবাই এরকম বলতে পারে। আমাদেরকে এত কিছু না, এরকম 10 ভাগের 1 ভাগ যদি আপনার ব্লেজিং থাকতো, আমরা পারতাম আরো বেশি। কিন্তু আল্লাহ যেন আমাদেরকে ওসব না করান। আওয়ামী লীগের নেতাকর্মীদের কতজন, সবাই তো সবকিছু পায় না। গরিবের এই দলটি
20 বছর 50 বছর আপনার অ্যাবসেন্টে আপনার এখানকার নেতৃত্ব আপনি যাদের উপরে ছেড়ে দিয়ে যেতেন তাদের উপরে থাকার কথা ছিল। আপনি এক পেশে আচরণ করেছেন, 2-4 জনকে বেছে নিয়েছেন আপনার স্বজন আর হচ্ছে যারা কি হবে কি আছে আপনি বলেন। একটা অর্গানাইজেশনকে ঠিকমতো না পারে কাজ কিভাবে কাজ করবে? আপনি প্রোগ্রাম রেখে যদি আপনার স্বজনদের আপনি যাদেরকে ব্লেজিং করেন তাদেরকে তেল মাখতে মাখতে সময় চলে যায়, তাহলে নেতৃত্বের বিকাশ কিভাবে হবে? সংগঠন কিভাবে দাঁড়াবে? রাজনৈতিক কর্মী রাজনীতি করবে, সে যদি ঘি নিয়ে বসে থাকতে হয়, আরে শুধু বসে না, আরো কত কিছু। গত 10 বছর ভোলার কোনো সরকারি উন্নয়ন সংস্থা, এলজিডি বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, পাবলিক হেলথ বলেন, গণপূর্ত বলেন, শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্ট বলেন, কোথাও প্রকাশ্য টেন্ডার হয় নাই। এই টেন্ডার কোথায় কারা নিল? এই কাজগুলো কারা নিয়েছে? 2-4-5টা লাইসেন্সে কোটি কোটি টাকার কাজ। আগামী 5 বছরেও এসব কাজ শেষ করতে তারা পারে কিনা সন্দেহ। 5টা লাইসেন্স, সমস্ত পেপার সংগ্রহ করতেছে, কত টাকার কাজ সবকিছু বলে দিতে পারবো। আর এখন আপনি চিন্তা করতে পারেন না, প্রমাণ যদি দিতে না পারি তাহলে যে শাস্তি দিবেন মাথা পেতে নেব। বিএনপির অনেক ভালো ভালো নেতারা 15% 20% করে টাকা দিয়ে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে কাজ দিয়ে কাজ করছেন। হোক আপনি জামাত, বিএনপি অথবা যুদ্ধাপরাধী কিংবা বঙ্গবন্ধু হত্যাকারীর পরিবারের কেউ, সো হোয়াট? টাকা দিলে সবকিছু সম্ভব। টাকা দিয়েছেন টিনের বাক্স 12 টাকা, তাহলে সব ঠিক। যদি এই চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য আজকে যদি জিকে শামীমদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, আজকে যদি খালেদ বিয়াদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, আজকে যদি আওয়ামী লীগের নিবেদিত প্রাণের নেতা যুবলীগ মহানগর দক্ষিণের ইসমাইল চৌধুরী সম্রাট এর বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, তাহলে আমাদের বলা যে যাদের 5 বছর আগেও কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে, দেশ বিদেশে গিয়ে কোটি কোটি টাকার ক্যাসিনো খেলতেছে, মিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করতেছে, 40 লাখ টাকা দামের ঘড়ি পড়তেছে, এই টাকার উৎস কোথায়? এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? সংগঠনকে শেষ করে দিয়েছে। বিবেকের দায়ে, বিবেকের যাতনা যখন টিকতে না পারি তখন বলে দেই, যে নেতার জন্য সবকিছু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই আমি নিজে আমাদের নেতাকর্মীদের বাবা মায়েদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, ছেলেরা কাঁদতেছে, কাঁদছে, রক্ত ঝরতেছে বাপের মায়ের, বাড়ি দখল করতেছে। কোথায়? আমাদেরকে বাধ্য করতেছে, যারা আমাদের বাবা মাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে, তাদের গলায় মালা পরাতে বাধ্য করতেছে। আমি পরে নাই বিধায় আমার এই যত প্রবলেম, আমি পরাবো না। শুধু কি তাই? আপনার নিকটাত্মীয়রাই কি শুধু টাকা পয়সা কামাইছে? না তো, তাদের উপরে পাড়া দিয়ে ভোলার এমন কোন সেক্টর নাই যেই সেক্টর আপনি যান, কোথায় যাবেন আপনি বলেন, মাছঘাট, ফেরিঘাট, লঞ্চঘাট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ওই আত্মীয় লীগ, বাস মালিক সমিতি, কোথায় নেই আপনার আত্মীয় স্বজনরা? এই মানসিকতা কেন গ্রো করলো যে আমার সমস্ত নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দিয়ে আমার আত্মীয় স্বজনরা এই যোগ্য, তাদেরকেই বসাতে হবে? আলহামদুলিল্লাহ বসিয়ে দিয়েছেন।
আমাদের কোনো দুঃখ নাই। উত্তর আপনাকেই দিতে হবে, আপনিই দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, তৃণমূল পর্যায় থেকে আপনাকে বলতে পারি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যর্থহীনভাবে আপনাকে সমর্থন করছে। আমরা কিছুই চাই না। আমরা এই চলমান যে অভিযান, এই অভিযান শুধু ঢাকা চিটাগাং কেন্দ্রিক যেন না থাকে, শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ বা ক্যাসিনোওয়ালাদের এই কটার মধ্যে যেন না থাকে, জেলা পর্যায়ে চলে আসুক। প্রমাণ সহকারে দেখিয়ে দিব আওয়ামী লীগের নেতাকর্মীরা কে খাইলো বা না খাইলো এটা তো জানি না, কারণ কেউ না খাইলেও তো বলে না। তবে পোশাক আশাক চেহারা দেখে বুঝতে পারি যে তাদের অবস্থানটা কোথায়। ছোট ছোট ব্যাগ ভরে ভোলা থেকে টাকা চলে গেছে, চলে যাচ্ছে। উনি সবাই বলে আমার নেতা পরিবারের সদস্যরা, পরিবারই নাকি এখন ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি অল ওভার দ্য কান্ট্রি। দোয়া করি, অর্থবিত্তের অভাব তো আর আপনাদের নাই, আওয়ামী লীগের। কিন্তু আমাদের কি কোনো কিছুই আপনার কাছে চাওয়ার ছিল না? আমাদের কি কোনো কিছুই পাওয়ার কথা ছিল না? সামান্যতম দয়া মায়া দেখেননি, আর না দেখেন, দরকার নাই। কিন্তু সময় বড়ই বেপরোয়া, অপেক্ষা আছে, দেখি কি হয়। আমরা ভরসা হারাইনি। কোটি কোটি টাকার কাজ করছেন প্রতিটা সেক্টরে, আপনার নিয়ন্ত্রিত লোকজন। আপনি একটু সহজ ভাষায় আমি বলি, আজকে যদি বলতে হয়, আপনারা যারা শুনছেন জানেন বিচার কোথাও নাই। আমাদের যে বিভাগীয় আওয়ামী লীগের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়রা আছেন, তোফায়েল বেগ জেলা বলে, তারা একদিন একটু কেন এরকম হচ্ছে একটু টানা দিয়েও চাচ্ছেন না। আওয়ামী লীগের জেলা কমিটিটার দিকে যদি আপনারা তাকান, ছি, চিন্তাই করতে পারবেন না কারা কোথায় এনে বসিয়ে রেখেছে। প্রত্যেকটা জায়গা থেকে, আর এই ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে এই যে 100 দিনের কর্মসূচি, সবকিছু থেকে একটা বরাদ্দ, একটা অ্যামাউন্ট ধরা থাকে, যেটা টিনের বাক্সে পৌঁছাতে হয়, পৌঁছে দিতে হয়। মতের অমিলের জন্য সবকিছু থেকে বঞ্চিত করেছেন। পুলিশ দিয়ে পোস্টার ছিড়িয়েছেন। ওই যে হেমায়েত ভাই, আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের বড় ভাই, বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি সব পোস্টার লাগিয়েছেন বা ঈদ শুভেচ্ছা দিয়েছেন অথবা ইত্যাদি, সেগুলো পুলিশ দিয়ে ছিঁড়েছেন। যারা লাগিয়েছে তাদেরকে পুলিশে দিয়েছেন। আমরা জেলে আমাদের পোস্টার পুলিশ দিয়ে ছিঁড়িয়েছেন। কিন্তু আল্লাহর কি মহিমা, কেউ যদি কাউকে ভালোবাসে, আইসালা থেকে মুখরিতে আমাদের পোস্টার লেগে যায়। কারা পোস্টার করেছে, কারা লাগিয়েছে আমরা জানি না, সেখানে আপনি পুলিশ দিয়ে তো ছেড়াতে পারেন নাই, পারবেন না। অনেক সময় সত্যকে অনেকগুলো মিথ্যা দিয়ে হয়তো ক্ষণিক চাপিয়ে রাখা যায়, কিন্তু সত্যের নৌকা ভেসে উঠেই, উদ্ভাসিত হবেই। আজকে ভেসে উঠেছে। বিশ্বাস ছিল, আস্থা ছিল আমার নেত্রীর প্রতি, বঙ্গবন্ধু কন্যার প্রতি, যে এই লুটের মহোৎসব বেশি দিন চলতে পারে না, এই অন্যায় অত্যাচার বেশি দিন চলতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের কান্না বঙ্গবন্ধু কন্যার হৃদয়ে নাড়া দিবেই, হৃদয় তন্ত্রীতে নাড়া দিবেই। আজকে দিয়েছে। এই লুটের রাজনীতি চলতে পারে না, এই সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। জেগে উঠেছে সারা বাংলাদেশের মানুষ, শেখ হাসিনার জন্য দোয়া করছে। তা আপনাদের মনে শান্তি নেই, আপনাদের আত্মীয় স্বজনের মনে শান্তি নেই। কারণ লুট করেছে,
রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। বলেন সিঙ্গাপুর, কোথায় সিঙ্গাপুর? রাস্তাঘাটের বেহাল দশা। চাঁদার জন্য ভোলায় শিল্প প্রতিষ্ঠান হওয়ার কথা থাকলেও হয়নি। কথা তো ছিল এখানে শিল্প ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আসবে, বড় বড় শিল্পপতি এসছেন, কই দেখি না তো। তার কারণ কি শুনি? বাধ্য করা হয়। বালি থেকে শুরু করে ইট, সিমেন্ট, খোয়া সবকিছু বিশেষ ব্যক্তির কাছে থেকে নিতে হবে, আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে হবে, নইলে এখানে ব্যবসা করা যাবে না। বিধায় এজন্য অনেকে আসেন নাই। খুব স্বপ্ন ছিল ভোলার মানুষের বিদ্যুৎ সেক্টর, ধ্বংস হয়ে গেছে প্রাণোদ্দিনের বিদ্যুৎ সেক্টর। আমরা বিদ্যুৎ পাচ্ছি না তো। এগুলার উত্তর দিতে হবে। আজ দিচ্ছেন না, ক্ষমতার পাগলা ঘোড়া রশি আপনাদের হাতে আছে। জনগণকে, জনগণ তো মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা নিরীহ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখে। সেদিন বেশি দূরে নয়, এই তো ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ব্যক্তিত্বহীন পাঁচাটা প্রশাসনের 2-4-5 জন দিয়ে ক্ষমতাটা কেন যায় না? পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে অনেক বড় মনের মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, বিবেকবান মানুষ আছেন, তারা জানেন ক্ষমতা দিয়ে এনএসআই ডেপুটি ডাইরেক্টরকে ট্রান্সফার করে, স্টার্ন রিলিজ করে সাময়িকভাবে জনপ্রিয়তার সার্টিফিকেট ভয় দেখিয়ে নেওয়া যায়। কিন্তু একটা সময় যখন আসে তখন ঠিক তারা সেটা কিন্তু লিখে যান যে জনপ্রিয়তার ব্যারোমিটার কোথায় আছে, কেমন আছে, কতটুকু আছে। আল্লাহ যদি থেকে থাকেন নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যাকে তিনি শক্তি দিবেন, সাহস দিবেন। আওয়ামী লীগের নিঃশেষ, আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা, তার মধ্যেই আমাদের হাসি কান্না। আজকে শেখ হাসিনার চেহারা আপনাদের কাছে, লুটেরাদের কাছে আজরাইলের মতো মনে হলেও আমাদের কাছে সাক্ষাৎ ফেরেশতার মতো মনে হয়। আমাদের মনে হচ্ছে আল্লাহ স্বয়ং শেখ হাসিনাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দেশের ক্ষমতা এবং ক্ষমতার প্লেটিং নিয়ে আপনাদের আত্মীয় স্বজন যে নিপীড়ন করতেছে, যে নির্যাতন মানুষের উপরে করতেছে, যেভাবে রাষ্ট্র সম্পদ লুট করতেছে, তার থেকে দেশটাকে, মানুষকে এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে সাক্ষাৎ ফেরেশতা এবং তার আল্লাহর দূত বানিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। আপনাদের কাছে তো আজরাইলের মতো চেহারা মনে হতেই পারে। আল্লাহ বিচার করবে। 10 দিন আগেও যারা কি বলে এটাকে, মন চাইলেই, সেটা আপনারা আত্মীয় স্বজনরা আছে, একদিনে আমরা দেখেছি ভোলায় যদি কোন নেতার কোন স্বজন কতদিন হেলিকপ্টার এসছেন, ওই হেলিকপ্টারের ভাড়া নিলেই, ভাড়ার খোঁজ দিলেই সবকিছু বের হয়ে যাবে। এই অর্থের উৎস কোথায়, কোত্থেকে পেয়েছেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? এই টাকার উৎস কোথায়? 2-4-5 বছরে কি করেছেন? এই টাকা কোথায়, কিভাবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেলেন? হিসাব দিতে হবে। বলেছিলাম তো হিসাব হবে পাই টু পাই, গান হবে এলার বিষয় তুমি, গান চলে এসেছে। হিসাব পাই টু পাই দিতে হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা যা বলেন তা করেন, এবং তিনি বেশ ভালো করেই বুঝেন সুযোগ পেলে কারা কি করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর রক্ত যেমন বাংলাদেশ, বাঙালি আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বেইমানি করেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও কোনোদিন বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করে না এবং করবে না। আদর্শের ধ্বজাধারী নেতৃত্বের এই ছায়ায় শেডের নিচে থেকে
যারা রাষ্ট্র সম্পদ লুট করেছেন, যারা শেখ হাসিনার অনেক কষ্টের অর্জনগুলোকে ধ্বংস করেছেন, আমরা যারা তিল তিল করে সংগঠন করেছি, দল করেছি, আমরা নিপীড়িত হয়েছি, আমরা নির্যাতন করিনি। আপনার আত্মীয় স্বজনরা কেন আজরাইলের ভূমিকা অবতীর্ণ হলো? আমাদের খারাপ আচরণের কারণে আপনার কোনো ভোট কমেনি। যদি কমে থাকে, এই নিপীড়ক, এই আজরাইল, এই জান কবজকারী, কি বলে এটাকে আপনার আজাজিল, নাজরাইল অথবা ইবলিশ স্বজনদের জন্যই কমেছে। সবকিছু শেষ করে দিয়েছে। আপনার সারা জীবনের যে মহিউরের মতো একটা প্রতিষ্ঠান, আপনি যে বিশাল অর্জন আপনার খুব শীঘ্রই শেষ করে দিয়েছে, প্রমাণ হয়ে যাবে। আর প্রমাণ তখনই হয়ে যাবে যখনই এই অভিযানে এই লুটেরাদের মধ্যে কেউ ধরা খাবে। অনেক নিচের লেভেলের আত্মীয় স্বজন আপনার আছে যারা শত শত কোটি টাকার মালিক, ফ্ল্যাটের ঠিকানা, বাড়ির ঠিকানা, গাড়ির নাম্বার, উই নো এভরিথিং। ইনশাআল্লাহ টাইম উইল সে। যদি বেঁচে থাকি সবকিছু হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন ইউনাইটেড থাকেন, বি ইউনাইটেড। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখুন, নিঃশর্তভাবে তার সবকিছুকে সমর্থন দিন। হ্যাঁ, এটা ঠিক। ওই যে আমি বললাম না, পতিতালয়ে আগুন লাগলে আপনার পাশে যদি মন্দির, মসজিদ অর্থাৎ দেবালয় থাকে, সেগুলো ছুঁয়ে যায়। হয়তো এই অভিযানে ভুলে বেলায় আমাদের কিছু পড়বে, ভালো কিছু পড়ে যাবে। নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা সেটা যাচাই বাছাই করবেন, আইন শৃঙ্খলা বাহিনী যাচাই বাছাই করবেন, এবং তারা সসম্মানে আবার পদ পদবিতে বেরিয়ে আসবেন, রাজনীতিতে বেরিয়ে আসবেন। কিন্তু যারা এভাবে আমাদের দলের অর্জনকে নষ্ট করেছেন, শেখ হাসিনা সরকারকে কালিমালিপ্ত করে যাচ্ছেন, রাষ্ট্রের সম্পদ লুটে নিয়ে সম্পদের পাহাড় করেছেন, নেতাকর্মীদের কাছে আজরাইলের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান তৃণমূল থেকে মূলে চলে আসবে, এই আশা রাখি। মাননীয় নেত্রীর কাছে সবিনয় অনুরোধ রাখছি, আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী, কিছু চাই না, কি পাবো জানি না, শুধু জানি মানুষের যে আস্থা, যে ভালোবাসা আজকে নেত্রীর উপরে মানুষ রেখেছেন, নেত্রী নিশ্চয়ই মানুষের এই ভালোবাসার মর্যাদা দেবেন, এই লুটেরাদের আইনের আওতা আনবেন। হোক সে কোনো XYZ, একজন, দুজন, পাঁচজন, 10 জনের জন্য আওয়ামী লীগ বসে থাকবে না, আওয়ামী লীগের ইমেজ ক্ষুণ্ণ হবে না, আওয়ামী লীগ ডিস্ট্রয় হবে না। চেষ্টা তো অনেকেই করেছেন, অনেকভাবে করেছেন, কিন্তু পারেননি। আওয়ামী লীগ যে ইউনাইটেড নেতাকর্মীরা যে শেখ হাসিনার উপরে ব্যর্থহীন বিশ্বাস এবং আস্থা, ভালোবাসা, সেটা 1/11 প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু না পেলেও মাননীয় নেত্রীর সবকিছুর সাথে আমরা সমর্থন দিয়ে যাব। সমর্থন দিবেন এই লুটেরারা, যারা শুধুমাত্রই চোখ বন্ধ করে কোথায় আছিস, আয় রে আয়, লুটে খা, লুটে নিয়ে যা, রক্ত খা, মানুষ খা, দেশ খা, টেন্ডার খা, তারাই কেবল এগুলো পছন্দ করবেন না। তাতে কি আসে যায়? আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতির মাঠে আমরা থাকবো, কারণ আমরা তো লুটেরা না। আমি আমার ছায়াকে তো ভয় পাই না। আজকে অলরেডি শুরু হয়ে গেছে মাননীয় নেত্রী এবং আইন প্রয়োগকারী সংস্থার যারা আছেন তারা শুনছেন, অনেকে টেলিফোন ধরেন না, অনেকে টেলিফোন বন্ধ, অনেকের সাথে কথা বলেন না, শুরু হয়ে গেছে দে দৌড়। কিন্তু বৃত্তের বাইরে একটা কথা আছে না, জানে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, বন্ধু তো ধরা পড়ে গেছো, আর আমরা তো বসেই আছি অতন্দ্র প্রহরী হয়ে। কোথায় দিয়ে যাবা তুমি? আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম সবকিছু খেয়ে তুমি রশিয়া বন্ধু চলে যাবা, আমরা ছেড়ে দেব? অসম্ভব। নেতাকর্মীরা বি ইউনাইটেড থাকেন, মনোবল হারাবেন না। অর্থ আর প্রাচুর্য সবকিছু না। আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের কর্মী, আওয়ামী লীগের কর্মী। আমার দল রাষ্ট্র ক্ষমতায়, আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা,
বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকার প্রধান। আমরা যেহেতু লুটেরা নই, আমরা যেহেতু লুটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, সুতরাং আমরা আলোতেই আছি, আমাদের ভয় পাবার কিছু নেই। ভয় তো পাবে ওরা, লুটেরারা, যারা সত্যিকার অর্থে ডাকাত, মানুষের সম্পদ লুটে নিয়ে যারা ভিলা বানিয়েছে, টাকার পাহাড় গড়েছে। ওরে টাকা, একটা ঘড়ির দামও নাকি 40 লাখ, ভাবতে পারেন আপনি? ধনকুবের হয়েছেন, ধনকুবের। আল্লাহ এই অবৈধ ধন গজব করে নিয়ে যাক, ঠিক ওদের মতো। 10 দিন আগেও ওই খালেদ, ওই কি বলে জিকে শামীম, তাদের মতো। জিকে শামীমদের 2-4 বার কেনার মতো। আমি তো বলি যে আমাদের ভোলায় তোফাইলের অনেক আত্মীয় স্বজন আছেন, 2-3 জন মিলিয়ে একটা করে পদ্মা সেতু করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তো ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। লুটের সাথে আপোষ নাই, চোরের সাথে আপোষ নাই, ডাকাতের সাথে আপোষ নাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত চোষাদের সাথে কোনো আপোষ নাই। দিন আসবেই, এই দিনের অপেক্ষায় ছিলাম। ভালো থাকুন, ইউনাইটেড থাকুন, যোগাযোগ রাখুন, সতর্ক দৃষ্টি রাখুন। ওদের হাতে অনেক টাকা, তো ওরা এমনও হতে পারে দলের বিরুদ্ধে, রাষ্ট্রের মধ্যে, কারণ ওরা তো বিএনপি আওয়ামী লীগকে ইউটিলাইজ করেছে। বিএনপি আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীদের শুনেছি, ওই যে জিকে শামীম, সে নাকি বিএনপি নেতাদেরকে টাকা দিত। এরকম ভাবেই আমরাও শুনেছি আমাদের ভোলায় এক কুখ্যাত বঙ্গবন্ধু হত্যার আসামি আছে, সেও নাকি খুব ভালো আছে আমাদের টাকা পয়সায়, আমাদের ব্লেজিং এ। সবকিছুর তদন্ত হবে, বেরিয়ে আসবে ইনশাল্লাহ। অপেক্ষায় থাকুন, চোখ কান খোলা রাখুন এবং জনগণের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখুন। জয় আমাদের হবে ইনশাল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দেশ রত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘজীবী হোক, এই কামনা। ডোন্ট ডিজার্টেড, আবারও বলি, পালানোর সব পথ বন্ধ ইনশাআল্লাহ। চোখ কান খোলা রাখুন। আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুদেরকে সর্বাত্মক সহযোগিতা দিবেন। চাইলেই প্রয়োজন পদে আর কিছু না পারেন, হেরিকেন দিয়ে হলেও লুটেরাদের পথঘাটগুলো চিনিয়ে দিতে রাতে বেরিয়ে যাবেন। আমি আমার টর্চ লাইটগুলোকে রিচার্জ করে রাখি, ব্যাটারি ভরে রেখেছি, হেরিকেন থাকলে হেরিকেন ধরিয়ে রেখেছি। কখন কোনটা লাগে বলা তো যায় না, এগিয়ে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।